जरीन हरफे लेखा रूपाली हरफे लेखा आसमानेर कोरान नील आसमानेर कोरान। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে প্রিয় দর্শক আপনারা এই আয়োজন দেখছেন, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ সাপ্তাহিক প্রোগ্রাম, জুমাবারের বিশেষ প্রোগ্রাম কোরআন শেখার আসন অনুষ্ঠান। সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবার জন্য। আমরা সকলে জানি ইবাদত করা আমাদের সকলের উপর দায়িত্ব, কর্তব্য। সেই ইবাদত করবার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি শিখতে হয়, জানতে হয়, আমাদের জানা ফরজ, আমাদের শিখতেই হবে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। বাংলাদেশ টেলিভিশন প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য, সকল শ্রেণীর দর্শকদের জন্য আয়োজন করেছি এই কোরআন শিখার আসর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ সুন্দর করে শেখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা যে অবস্থায় আছি, যার যে অবস্থায় রয়েছে, এই অনুষ্ঠান পর থেকে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান থেকে একটি সূরা, যে সূরাটা আমরা কোনো না কোনো নামাজে তেলাওয়াত করছি, আসুন আমরা সকলে মিলে সেই সূরাটা সহিহ শুদ্ধ সুন্দর করে শেখবার চেষ্টা করি। তা কাছে শিক্ষার্থীরা, আজকে আমরা কোন সূরা পড়ব ইনশাআল্লাহ? সূরাতুল আসর। সূরাতুল আসর কোরআন কারীমের অত্যন্ত একদম ছোট সূরাগুলির একটি অন্যতম সূরা, তাই না? ছোট সূরা কোনটি? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের পর আরেকটা ছোট সূরা আছে, সেটা হচ্ছে সূরাতুল আসর। মাশাআল্লাহ, আমরা একবার পড়বো একদম খুব ছোট ছোট করে। যারা অনেকে এই সূরাটির সাথে আমরা অনেকেই অপরিচিত, কিন্তু আমরা ছোট সূরা বলতে আমরা বুঝি কি? সূরাতুল কাউসারকে বুঝি, তাই না? এই সূরাটা কিন্তু একটি ছোট সূরা। টিভি সেটের সামনে বসে থেকে আদরের ছোট্ট মনির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারাও আমাদের সাথে ইনশাআল্লাহ আজিজ এই সূরাটি আজকে আমরা আমাদের সাথে মিলিয়ে নেবেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর যারা আমরা এখনও এই সূরাটি শিখিনি, আজকে অবশ্যই আমরা একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা এই সূরাটা এখনও মুখস্থ করোনি, তোমরা আজকে অবশ্যই একবার, দুবার, তিনবার চেষ্টা করলে ইনশাআল্লাহ এই সূরাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এই তো এরকম হিম্মত থাকতে হবে, সাহস থাকতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবে, তাই না? আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আল্লাহ কি করবেন? আমাদেরকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আজকের শুরুতেই কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ সুন্দর যে সূরাতুল আসরের তেলাওয়াত। আমরা খুব একদম ভেঙে ভেঙে বলবো তোমাদের সুন্দর করে শেখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। ওয়াল আসর। সবাই বলতে পারবে না? আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ইন্নাল ইনসানা লাফি খুসর। দুই লাইন হয়ে গেছে। আবার ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات। একদম সহজ লাগতেছে না? وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আলহামদুলিল্লাহ, তো হয়ে গেল।
সূরাতুল আসরের সুন্দর সহিহ শুদ্ধ সুন্দর বিশুদ্ধ তেলাওয়াত আমরা করলাম। তোমরা যারা আজকে এই সূরাটা প্রথম শুনলে, তোমরা অবশ্যই আশা করছি ইনশাআল্লাহ তোমরা এইভাবে যদি কয়েকবার চেষ্টা করো, আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠান আরও কয়েকবার আমাদের এই সময়ে ক্লাসে আমরা আরও কয়েকবার ইনশাআল্লাহ পড়বার চেষ্টা করব। আশা করি তোমরা ইনশাআল্লাহ আজকে শুনবার পরে তোমাদের সকলের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ভেরি গুড, খুব খুশি হলাম। আমরা শুনলাম এখন এই সূরাটা কার কার মুখস্থ আছে, হাত তুলো তো। মাশাআল্লাহ, ম্যাক্সিমাম মুখস্থ। ওকে, হাত নামাও। অনেক খুশি হলাম। আমরা একটু শুনি, হ্যাঁ, তোমরা যেটা শিখেছো সেই সূরাটি তোমাদের কেমন হচ্ছে। প্রিয় দর্শক, তাদের উচ্চারণগুলো আমরা খুব লক্ষ্য করব। এই তাদের তেলাওয়াতগুলো শোনার সময় আমরা যদি তাদের কোনো ভুল হয়, তাদের উচ্চারণগত ভুল, তাদের শব্দ মিলানোর ক্ষেত্রে ভুল, যেই ভুলগুলি যেটা আমাদের সামনে ধরা পড়বে, আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে ঠিক করে দেব। আপনারাও সাথে সাথে তাদের দেখা দেখে তাদেরটা শুনে শুনে আপনারাও সহি করে নেবেন। তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমরা যে বাংলাদেশ টেলিভিশন আপনাদের জন্য আয়োজন করেছে কোরআন শেখার, সকল মুসলমান বাঙালি দর্শক আমরা পৃথিবীর যে প্রান্তে আছি, আমরা সকলে কোরআনকে যারা সহি শুদ্ধ সুন্দর করে পড়তে চাই, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য একটি অন্যতম শর্ত হচ্ছে সহি শুদ্ধ সুন্দর তেলাওয়াত। আমরা শুনবো আমাদের কাছের শিক্ষার্থীর কাছ থেকে। শুরুতে একদম ডান পাশ থেকে শুরু করি। কি নাম তোমার? আমার নাম জুবাইর আহমদ। জুবাইর, তুমি শুরু করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله। কি নাম তোমার? আমার নাম মাহি। মাহিন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ আমরা পড়েছি, তুমি সরাসরি সূরা থেকে শুরু করো। ওয়াল আসর। ওয়াল আসর, আইনটাকে ঠিক করে বলো। ওয়াল আসর। ওয়াল ওয়াল আসর, সবাই বলো। ওয়াল আসর। আইন থেকে গলার মাঝখান থেকে চেপে বলতে হবে। আবার বলো। ওয়াল আসর। সামনে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক মাশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? মুহাম্মদ মুবাশশির। মুবাশশির বলো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? সাহিল। এটা পারো সূরা? মাশাআল্লাহ, বলো তো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর মাশাআল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর। মাশাআল্লাহ। এদিকে কি নাম তোমার? ইনকে মোহাম্মদ রাফান। রাফান বলো। ওয়াল আসর ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায়, তাই না? আমরা একটু। এরপরে কি নাম তোমার? জাকিয়া মাহদিয়া। জাকিয়া মাহদি, বলো তো সূরাটা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে শিক্ষার্থী কি নাম তোমার? সারা জান্নাত। যারা বলো তো জান্নাত। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? سامحة فايل সামিয়া ফরজ বলো তো, শোনাও আমাদেরকে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসবো পেছনের সাইডে, সবাই খুব ভালো করেছে। সামনের সাইডে যাব। কি নাম তোমার একদম কর্নারে? আদিলা আদেলা। মাশাআল্লাহ। আদেলা আমাদের শোনাও তো শুরুটা। والعصر إن الإنسان لفي خسر মাশাআল্লাহ। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? أزمنة فايل আজমিনা ফারজানা। মাশাআল্লাহ। তুমি আমাদেরকে কি শোনাতে পারবে? সূরা ফাতিহা পারো? সূরা ইখলাস পারবে? বলো তো সূরা ইখলাসটা বলো। কুল হুয়াল্লাহ الله الصمد হ্যাঁ لم يلد ولم ওয়ালাম لم ইয়াকুন। يكن له كفوا أحد মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা সূরা মুখস্থ হয়ে গেছে আমাদের ছোট্ট শিক্ষার্থী। মাশাআল্লাহ। এইভাবে প্রিয় দর্শক, আমরা আমাদের আদরের যে কলিজার টুকরা যারা সন্তান রয়েছে তাদেরকে এইভাবে তাদেরকে পড়তে অভ্যস্ত করবো, তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করবো, উদ্বুদ্ধ করবো তাদেরকে, যেন তারা যেন এইভাবে আস্তে আস্তে ছোট ছোট সূরাগুলো তারা যেন মুখস্থ করে নেয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সকলকে। পরে শিক্ষার্থী কি নাম তোমার? মুসাম্মদ মাইশাক্তার সাহা মাশাআল্লাহ। এই শাক্তার আমাদেরকে সূরাটা শোনাতে পারবে? মাশাআল্লাহ। জোরে বলো তো, সামনের দিকে তাকিয়ে বলো। والعصر মাশাআল্লাহ إن الإنسان لفي خسر মাশাআল্লাহ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ বলি সকলে। এরপর শিক্ষার্থী কি নাম তোমার? নওফান ইউসুফ। তুমি এই সূরাটা পারো? একবার বলো। ওয়াল আসর। والعصر একাত হয়ে গেল মুখস্থ। ইন্নাল إن ইনসানা الإنسان লাফি لفي খুসর خسر ইল্লাল্লাযীনা إلا الذين আমানু آمنوا ওয়া আমিলুস وعملوا সালিহাতি الصالحات ওয়া তাওয়াসাউ وتواصوا বিল হাক্কি بالحق ওয়া তাওয়াসাউ وتواصوا বিস সবর। بالصبر হয়ে গেল আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে শেখানো। তারা ভুল করবে, এই ভুলগুলো ঠিক করে দেওয়া। তারা পারে না, তাদেরকে আমরা শেখাবো। তাদের মুখস্থ না, তাদেরকে মুখস্থ করার জন্য আমরা চেষ্টা করব। এইভাবেই ইনশাআল্লাহ ছোট ছোট সূরাগুলো শিখতে শিখতে আমরা ইনশাআল্লাহ আমাদের নামাজের জন্য, ইবাদতের জন্য যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এরপরে শিক্ষার্থী কি নাম তোমার? আব্দুল্লাহ আলাবি। আমাদেরকে শোনাও সূরাটা। والعصر إن الإنسان لفي خسر মাশাআল্লাহ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সবাই বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। চমৎকার করেছে সেই শিক্ষার্থী। মাশাআল্লাহ। ও হাসতেছে খুব, মনে খুব ভালো পারেন না, তাই না? মাশাআল্লাহ। কি নাম তোমার? জায়েদ। জায়েদ। তুমি আমাদেরকে সূরাটা শোনাও তো, জোরে আওয়াজ করে শোনাবে। والعصر মাশাআল্লাহ। إن الإنسان لفي خسر হুম إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সবাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ। চমৎকার সুন্দর। আমাদের যে জায়েদ আমার কাছে শেষ শিক্ষার্থী। প্রিয় দর্শক, সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ সুন্দর করে আল্লাহ সন্তুষ্টি যেন আমরা তেলাওয়াত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। প্রিয় দর্শক, আমরা যাব আমাদের পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা যে সকল বিষয়গুলো সম্মুখীন হই, যে সকল বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখা দরকার, যে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, কোন কোন উচ্চারণগুলো, আসুন সেই উচ্চারণগুলো নিয়ে আমরা আমাদের যে বোর্ড পর্ব রয়েছে সেখানে আমরা একটু আলোচনা করি।
প্রিয় দর্শক, আমরা যে আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছ থেকে তেলাওয়াত শুনলাম, সেই তেলাওয়াত শোনার পরে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে যে ওয়াল আসর, এখানে একটা উচ্চারণ আমরা দেখলাম, ওয়াল আসর, ওয়াল আসর। এই আইনের উচ্চারণটা অনেকের দেখলাম যে খুব ভালো হচ্ছে না, ওয়াল আসর, আসর বলতেছে। উচ্চারণটা কিরকম, আমাদের কিরকম করতে হবে, আমরা একবার দু একবার বলি তাহলে ঠিক হয়ে যাবে। সবাই বলি ওয়াল আসর, ওয়াল আসর, ঠিক হয়ে গেল। এইটা আর ভুল হবে না। এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরেকটা উচ্চারণ আমরা লক্ষ্য করি, খুসরিন, খাসিন পেশ খুস, র দিয়ে খুসরিন। এখানে আমরা এই খুসরিন উচ্চারণ হবে খুসর। আমরা যখন থামবো রটাকে পোর করে থামবো, খুসর, সবাই বলো খুসর, খুসর। এরপর হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াতাওয়াসাউ, ওয়াতাওয়াসাত ওয়াও জবর সাউ, এই জায়গায় আমরা এই অনেকে দেখলাম যে সমস্যা হচ্ছে। ওয়াতাওয়াসাউ, অনেকে ওয়াতাওয়াসাউ বলতেছে, সাউ, এটা কিন্তু সিন দিয়ে না। সিন দিয়ে বললে একরকম অর্থ হবে, সদ দিয়ে বললে একরকম অর্থ হবে। এখানে রয়েছে আল্লাহ বলেছেন সদ দিয়ে ওয়াতাওয়াসাউ, একে অপরকে বর্ণনা করবে, তাই না? ওয়াতাওয়াসাউ, বলো একবার বলো, ওয়াতাওয়াসাউ, ওয়াতাওয়াসাউ। শেষ যে বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন, আমরা এখানে তুলে ধরছি, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, আস-সবর, আস-সবারা, সৎ সবর, সবরি, বিস সবর, বিস সবর। এই যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, অনেকে ওয়াতাওয়াসাউ বিস সাবর, সাবর বলে থাকে। সিন দিয়ে না, উচ্চারণটা হবে কি দিয়ে, সদ দিয়ে। একবার বলি ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, 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 সবর। প্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো যদি আমরা এই সূরার ক্ষেত্রে বিশেষভাবে আমরা এই যে উচ্চারণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এই উচ্চারণগুলো যদি আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ খেয়াল করে এবং খুব মনোযোগের সাথে সহিভাবে শুদ্ধভাবে করতে হবে, তাহলে আমরা এই সূরাটিকে আমরা নির্ভুল, আমরা সহি শুদ্ধ সুন্দর করে পড়তে পারবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলকে পরবর্তী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সকলে মুসলমান, তাই না? আমরা সকলে কি মুসলমান? হ্যাঁ, মুসলমান হিসেবে আমাদের কি করতে হয়? ঈমান আনতে হয়। আমাদের কার প্রতি ঈমান আনতে হয়? আল্লাহর প্রতি। আমরা কি বলে ঈমান আনি? কি বলে ঈমান আনি? আমরা কালেমা পড়ি। হ্যাঁ, এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর বলছে আমাদের, যে আমরা ঈমান আনি কিভাবে? কালেমা পড়ি। আমরা কালেমাকে সবাই পারি? জি। কে কে কালেমা পারে? হাত তুলো তো। মাশাআল্লাহ, হাত নামা, সবাই পারে, আলহামদুলিল্লাহ। কালেমা কি? আমরা যেটা পড়ি কালিমা তয়্যিবা, যেটা সাধারণ প্রথমে পড়ি, কি কালিমা তয়্যিবা? কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানো সবাই? জি। বলো তো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিশ্বাসটা করতে হবে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা এসেছি কার থেকে? আল্লাহ। আমরা আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং এই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের জীবন কার হাতে? আল্লাহর হাতে। এবং আমাদের মৃত্যু কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং সকল কিছু, আমাদের রিজিক দেন কে? আল্লাহ। আমাদের সকল কিছু যিনি, যার কাছে, তিনি হলেন কে? আল্লাহ। এটা আমাদেরকে প্রথমে বলতে হয়, তাই না? সেটা কি বলে বলতে হয়? কালেমা বলে। কালেমার সাথে আমরা আরেকটা কালেমা বলি, কালেমা শাহাদাত, সাক্ষী দিই। কালেমা শাহাদাত মানে কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেই? কালেমা শাহাদাতটা কি? কে বলতে পারে? কালেমা শাহাদাত। হ্যাঁ, কালেমা শাহাদাত। মাশাআল্লাহ, সকলেই পারো। আমাদের কালিমা তয়্যিবা আমরা যতটুকু শুনলাম দেখলাম সকলেই জানি মাশাআল্লাহ। কালিমা শাহাদাত এটা অত্যন্ত একজন ইমানদারের জন্য, মুসলমান হওয়ার জন্য তার প্রথম কথাই হবে, প্রথম যে কাজ সেটা হচ্ছে কি? কালিমার সাক্ষ্য দেওয়া। কি? কালিমার সাক্ষ্য মুখে বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে বলতে হবে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমরা এক এক করে শুনবো, দেখি কে বলতে পারে এটা। সবাই বলতে পারে, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা হাত নামাও, সবাই হাত নামাও। তোমার নাম? সাফা। সাফা, তুমি কি কালিমা শাহাদাত পারো? বলো তো, সামনে জোরে বলো তো। আশহাদু আল্লা ইলাহা, জোরে বলো। আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আর কে পারে পেছনে? এদিকে কে বলতে পারে? হ্যাঁ, তুমি বলো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজকে কালিমা শাহাদাতটা সকলে খুব ভালো করে শিখে যাবে এবং অর্থ সহ ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। এর অর্থটা জেনে নাও। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? যার ইবাদত করতে পারি আমরা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না, করব না, আমাদের করা উচিত না। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সে কোনো সেজদায় গেলে একদম বান্দা। ওয়াসজুদু ওয়াকতারিব, কোরআন শরীফের আয়াত আছে যে সেজদা দাও, আল্লাহর কাছাকাছি চলে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থ কি? তার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, এবং আল্লাহকে সাক্ষী দেওয়ার পাশাপাশি আরেকজনকে আমাদেরকে সাক্ষী দিতে হবে। সে কে? ওয়া আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি কি? অন্য মুহাম্মাদান, মুহাম্মদ কে? আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মদ, মুহাম্মদ কে? আবদুহু, কি? আল্লাহর বান্দা এবং তার রাসূল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের একটি কালেমা এবং কালেমা শাহাদাত শেখার। আমরা ইনশাআল্লাহ অবশ্যই বাসায় আমাদের সন্তানদের সামনে চর্চা করব, তাদের কাছ থেকে শুনবো, শিখবো, শেখাবো এবং এর অর্থ মর্মার্থ এগুলোর সাথে তাদেরকে পরিচিত করাবো, তাদেরকে বোঝাবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল আসরটা আরেকবার পড়ব, এটা পড়ে ইনশাআল্লাহ আজকে আমাদের আয়োজন শেষ করব। সকলে খুব লক্ষ্য করব, যার যেখানে তেলাওয়াতে যে সমস্যাগুলো হয়েছিল আজকে ইনশাআল্লাহ এই বিষয়গুলো শুধরে আমরা সকলে সহিহ শুদ্ধ সুন্দর করে পড়তে পারি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين إلا الذين آمنوا آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আজকে আমন্ত্রিত শিক্ষার্থীরা যারা তারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং টিভি সেটের সামনে বসে থেকে আদরের ছোট্ট মনিরা, তোমরা যারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে, দেখলে, শুনলে, এবং আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমরা যেন সকলকে কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহর সন্তোষ অর্জন করতে পারি। সকলকে আজকে অনুষ্ঠান দেখবার জন্য আন্তরিক মোবারকবাদ, প্রীতি শুভেচ্ছা এবং সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা,